৭০ হিজরির শাবান তথা ৬২৬ খ্রিস্টাব্দের জানুয়ারিতে নবীজি ১,৫০০ সাহাবীকে নিয়ে প্রতিশ্রুত যুদ্ধের জন্য যাত্রা করেন। এই যাত্রায় তাদের সঙ্গে ১০টি ঘোড়াও ছিল। যুদ্ধের পতাকা আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর হাতে। বদর প্রান্তরে যাওয়ার আগে নবীজি মদিনার ভারপ্রাপ্ত শাসক হিসাবে নিযুক্ত করেন আবদুল্লাহ ইবনু রাওয়াহাকে। মুসলিম বাহিনী যথাসময়ে বদর প্রান্তে পৌঁছে যায়। সেখানে সেনা ছাউনি ফেলে এবং অপেক্ষা করতে থাকে মুশরিকদের আগমনের। ওদিকে আবু সুফিয়ানও ৫০টি ঘোড়া আর ২,০০০ সৈন্য নিয়ে ময়দানের উদ্দেশ্যে রওনা করে। তারা মক্কা থেকে একদিনের দূরত্ব অতিক্রম করে মাররুজ জাহরানে পৌঁছে মাজিন্না নামক একটি জলাশয়ের পাশে ছাউনি ফেলে। এবার কেন জানি আবু সুফিয়ানের মক্কা থেকে বের হতে ইচ্ছে করছিল না, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে না এলেও মুখ থাকে না, তাই মুখ রক্ষার জন্য হলেও তাকে যুদ্ধযাত্রা করতে হয়। কিন্তু এতদূর এসেও তার মন সায় দেয় না। যুদ্ধের পরিণামের কথা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মুসলিমদের ভয় তাকে আষ্টে পিষ্টে জাপটে ধরে। তাই মাররুজ জাহরানে শিবির স্থাপনের পরেও সে অজুহাত খুঁজতে থাকে মক্কার দিকে ফিরে যাওয়ার। উপায় না দেখে সে তার সঙ্গীদের বলে, শোনো কুরাইশ যোদ্ধা ও নেতৃবৃন্দ, যুদ্ধ করতে হয় সজীব ও উর্বর মৌসুমে। গাছ ভরা ফল থাকবে, ওলান ভরা দুধ থাকবে, তাই খেয়ে আমরা যুদ্ধে নামব। কিন্তু এখন তো খরা চলছে, তাই আমি মক্কা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। তোমরাও ফিরে চলো। সৈনিকদের মনের অবস্থাও ছিল তাদের সেনাপতির মতোই। অন্যথায় তার এই মতের বিপরীতে কেউ না কেউ অবশ্যই মত দিত এবং যুদ্ধ না করেই ফিরে যাওয়ার জন্য অন্যদেরকে তিরস্কার করত। কিন্তু এমন কিছুই হয়নি সেদিন। সবাই বিনা বাক্য ব্যয়ে ফিরে গেছে যার যার ঘরে। এদিকে মুসলিমগণ বদর প্রান্তরে ৮ দিন শত্রুর অপেক্ষায় বসে থাকেন। সেখানকার স্থানীয়দের কাছে তাদের রসদ ও অন্যান্য মালামাল বিক্রি করেন। এ সময়ে প্রতিটি পণ্যে তাদের দ্বিগুণ লাভ হয়, মানে ১ দিরহামে ২ দিরহাম। অবশেষে শত্রুর দেখা না পেয়ে তারা মদিনায় ফিরে আসেন। সাথে আসেন আরব ভূখণ্ডের নেতৃত্বের লাগাম। সময়ের ব্যবধানে এই নেতৃত্ব মজবুত হতে থাকে, সেই সাথে বৃদ্ধি পেতে থাকে মুশরিকদের অন্তরে মুসলিমদের প্রতি সীমাহীন শ্রদ্ধা ও সমীহবোধ। এ যুদ্ধে বেশ কয়েকটি নাম রয়েছে: বদরুল মাওয়াঈদ বা প্রতিশ্রুত বদর, বদরুস সানিয়া বা দ্বিতীয় বদর, বদরুল আখরা বা শেষ বদর এবং বদরুস সুগরা বা ছোট বদর যুদ্ধ। মদিনার ওয়াদিউল কুরার কাছাকাছি অবস্থিত। আচ্ছা, দুমাতুল জান্দালের যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বদর থেকে নিরাপদে ফিরে আসেন। সেই থেকে নিরাপত্তা নেমে আসে মদিনার মাটিতে। চারিদিকে গড়ে ওঠে শান্তিময় পরিবেশ। গোটা শহর ছেয়ে যায় প্রশান্তির ছোঁয়ায়। এই অবকাশে নবীজি দৃষ্টি দেন আরব সীমান্তে থাকা জনপদগুলোর, যাতে তাদের উপরও মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এবং সত্যমিত্র নির্বিশেষে সবাই মদিনার শাসন ব্যবস্থা মেনে নেয়। দ্বিতীয় বদরের পর নবীজি টানা ৬ মাস নিশ্চিন্তে বসবাস করেন। এ সময়ে কোনো রক্তপাত বা সংঘাত বা রক্তপাতে জড়াতে হয়নি তাকে। ৫-৬ মাস পর তার কাছে সংবাদ আসে শামের সন্নিকটে দোমাদুল জান্দাল একটি এলাকায় একটি ডাকাত দল সাধারণ পথচারী ও বণিকদের লুণ্ঠন করছে। শুধু তাই নয়, মদিনা আক্রমণের লক্ষ্যে তারা বিশাল বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে। সংবাদ পেয়ে নবীজি সিবা ইবনু উরফুতা আল গিফারিকে মদিনার ভারপ্রাপ্ত শাসক নিযুক্ত করে ৫ম হিজরির ২৫শে রবিউল আউয়াল মাসে তিনি নিজে ১,০০০ সৈন্য নিয়ে মদিনা থেকে যুদ্ধযাত্রা করেন। পথ প্রদর্শক হিসাবে সঙ্গে নেন বনু উজরা গোত্রের মাজকুর নামক এক ব্যক্তিকে। এই অভিযানে নবীজি রাতের বেলায় পথ চলতেন আর দিনের বেলায় থাকতেন আত্মগোপনে। এই বাড়তি সতর্কতা ছিল শত্রুপক্ষের উপর অতর্কিত আক্রমণ করে তাদেরকে দিশেহারা করে দেবার জন্য। এত কিছুর পরেও মুসলিম বাহিনী লক্ষ্যস্থলে পৌঁছে দেখে শত্রুরা ইতিমধ্যে নিরাপদ দূরত্বে চলে গেছে। মুসলিম সেনারা তখন তাদের পশুপাল ও তাদের রাখালদের উপর আক্রমণ করে। এতে বিপুল সংখ্যক গবাদি পশু মুসলিমদের দখলে চলে আসে। আক্রান্ত হয় বেশ কয়েকজন রাখালও। বাকিরা তাদের পশুপাল নিয়ে সটকে পড়ে আশেপাশের নিরাপদ স্থানে। দোমাতুল জান্দালের স্থানীয়রাও যে যেদিকে পারে ছুটে পালায়। মুসলিমরা তাদের এলাকায় প্রবেশ করে দেখতে পায় পুরো এলাকা জনমানব শূন্য, শুনশান নীরব, যেন কোনো কালেই কেউ বসবাস করেনি এখানে। নবীজি সেই বিরান এলাকায় কিছুদিন অবস্থান করেন। তারপর তিনি তার বাহিনীকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ করে চতুর্দিকে পাঠিয়ে দেন, কিন্তু কোথাও কারো কোনো হদিস পাওয়া যায় না। শেষমেশ তারা মদিনায় ফিরে আসেন। আচ্ছা, ২ নম্বর টিকা দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না। আহ, ঠিক আছে। এ অভিযানে ওয়াইনা ইবনু হিসনের সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদিত হয়। দুমাতুল জান্দাল শামের নিকটবর্তী একটি জনপদ। এখান থেকে দামেস্কের দূরত্ব ৫ রাত্রি আর মদিনার দূরত্ব ১৫ রাত্রি। নবীজির এই সাহসী ও বিচক্ষণ পদক্ষেপে মদিনা ও তার আশেপাশে আবারও নেমে আসে অখণ্ড নিরাপত্তা।
জনমনে স্থায়ীভাবে বসে যায় ইসলাম ও মুসলিমদের প্রভাব প্রতিপত্তি। নবীজি এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করেন। এই অবসরে তিনি আগামীর জন্য মাঠ প্রস্তুত করেন, ভেতর ও বাইরের ঝুট ঝামেলা মিটিয়ে ফেলেন, সেই সাথে নিরসন করেন মরুজীবনের নানা সংকট। এ সময় ইহুদিদের একটি গোত্রকেও দেশান্তর করা হয়। বাকিরা প্রতিবেশীর হক ও বিশ্বস্ততা রক্ষার শর্তে মদিনাতেই থেকে যায়। ইসলাম ও মুসলিমদের এই উত্থানে মুনাফিকরা দিশেহারা হয়ে পড়ে। বেদুইন গোত্রগুলোও হতাশায় ডুবে যায় তাদের জীবন নিয়ে। কুরাইশরা মুসলিমদের উপর আক্রমণের সাহস অনেকটা হারিয়ে ফেলে। সব মিলিয়ে মুসলিমরা পেয়ে যায় ইসলামের প্রচার প্রসার ও দিনের দাওয়াতের জন্য অবারিত সুযোগ। খন্দকের যুদ্ধ। টানা এক বছর বিচ্ছিন্ন কিছু যুদ্ধ, ছোট বড় অভিযান এবং অনেকগুলো মর্মান্তিক ঘটনার পর আরব উপদ্বীপ এখন অনেকটা শান্ত। মদিনা ও তার চারপাশ নিরাপদ ও নিষ্কণ্টক। কিন্তু অভিজ্ঞতা বলে কোনো কালেই অখণ্ড শান্তি সবাই সহ্য করতে পারে না। মদিনার ইহুদিরাও পারেনি। তারা সময়ে অসময়ে নানান অপকর্ম, বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষ চর্চা করে শান্তি নষ্ট করার অপচেষ্টা করেছে। সেজন্য বারবার চড়া মূল্যও তাদেরকে দিতে হয়েছে। এতেও বোধোদয় ঘটেনি তাদের। কিন্তু একটি সভ্য নগরীতে নির্দিষ্ট একটি চক্রের অব্যাহত অসভ্যতা বেশি দিন সহ্য করা যায় না। তাই শান্তি ও নিরাপত্তার স্বার্থে তাদেরকে নির্বাসিত করা হয় খাইবারে। কিন্তু সেখানে গিয়েও তারা শান্তি চুক্তি রক্ষা করতে ব্যর্থ হয়। মুসলিমদের ভাগ্য বিপর্যয়ের অপেক্ষা করতে থাকে। তাদের ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে থাকে মুসলিমদের উত্থানে। দেখতে দেখতে মদিনার আশেপাশেও বিস্তৃত হয়ে পড়ে ইসলামী শাসন ও কর্তৃত্ব। এ অব্যাহত অগ্রযাত্রা রুখে দেওয়ার জন্য তারা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। পরিবেশ উত্তপ্ত করার পেছনে লেগে পড়ে। প্রস্তুতি নেয় পৃথিবী থেকে মুসলিমদের উৎখাতের। তবে এবার তারা সরাসরি যুদ্ধে জড়াবে না, সে সাহস ও ক্ষমতা তাদের নেই। তারা এবার আগাবে ষড়যন্ত্রের গোপন ও জটিল পথ। এ লক্ষ্যে ২০ জন ইহুদি ও বনু নাজিরের নেতৃস্থানীয় লোকদের একটি প্রতিনিধি দল মক্কার কুরাইশদের কাছে আগমন করে। তাদের নানাভাবে নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করে। পুরনো শত্রুতার কথা মনে করিয়ে দেয়। মৈত্রী চুক্তি সম্পাদনের প্রস্তাব করে তাদেরকে। সেই সাথে আশ্বাস দেয় যুদ্ধের দিনে সব ধরনের সাহায্য সহযোগিতার। তাদের এত এত প্রলোভনে কুরাইশরা সাড়া না দিয়ে পারে না। অবশ্য তাদের এই ত্বরিত সাড়াদানের পেছনে আরও একটি কারণ থাকতে পারে। সেটি হচ্ছে তারা অনুষ্ঠিতব্য দ্বিতীয় বদরে অংশ নেবে বলেও নেয়নি, মাঝপথ থেকে ফিরে এসেছিল। সেদিন ধুলোয় মিশে গিয়েছিল তাদের সম্মান ও যাত্রাভিমান। তাই তারা ভাবে এখনই সেই খুইয়ে ফেলা সম্মান পুনরুদ্ধারের উপযুক্ত সময়। কুরাইশদেরকে সম্মত করার পর প্রতিনিধি দলটি যায় বনু গাতফানে। নানা প্রলোভনে তাদেরকেও রাজি করে ফেলে। পরপর দুটি মন্ত্রণায় সফল হওয়ার পর তাদের উৎসাহ ও কর্মোদ্যম বেড়ে যায় বহুগুণ। তারা এবার আরবের অন্যান্য গোত্রের কাছে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে তাদেরকেও উত্তেজিত করে তোলে। এরপর সবার সামনে একটি সর্বদলীয় আক্রমণের খসড়া প্রস্তাবনা পেশ করে। প্রায় সকল গোত্রই তাদের প্রস্তাবে সায় দেয়। এভাবে ইহুদি নেতারা মুসলিমদের বিরুদ্ধে সর্বদলীয় জোট গঠনে ইন্ধন যোগায় এবং শতভাগ সাফল্য নিয়ে ঘরে ফিরে আসে। এরপর সব দলের পরামর্শে যুদ্ধযাত্রার দিনক্ষণ নির্ধারিত হয়। সে অনুযায়ী দক্ষিণাঞ্চল থেকে কুরাইশ, কিনানা এবং তিহামা অঞ্চলে তাদের যে সকল মিত্র ছিল তারা মদিনা অভিমুখে রওনা করে। তাহলে কিনানা এবং তিহামা অঞ্চল নবীজির ঊর্ধ্বতন বংশের লোকদের থেকে নির্গত একটি গোত্র হলো তিহামা আর কিনানা। আর আরব উপদের লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল হলো কি তিহামা। আচ্ছা, এটা হলো লোহিত সাগর, যেটা সেটা হলো কি তিহামা। ওকে, তিহামা। আর উপরেরটা কি কিনানা। আচ্ছা, আর একটা কি বলছে, বনু সুলাইমের কথা বলা হচ্ছে। বনু সুলাইম আরবের একটি উপজাতি, ইসলাম পূর্ব যুগে হিতাজে বসবাস করত। আচ্ছা, এই বাহিনীর সৈন্য সংখ্যা ৪,০০০। এদের নেতৃত্বে আছে আবু সুফিয়ান। এরা মাররুজ জাহরানে পৌঁছালে বনু সুলাইম এসে তাদের সাথে যুক্ত হয়। পূর্ব দিক থেকে আসে বনু গাতফান, বনু ফাজারা, বনু মুররা, বনু আসজা। ফাজারা সেনাপতির দায়িত্ব পালন করেন ওয়াইনা ইবনু হিসান। মুররার নেতৃত্ব আছে হারিস ইবনে আউফ। আর বনু আসজার নেতৃত্ব মিসআর ইবনু রুখাইলার কাঁধে। মিসআর ইবনু রুখাইলার কাঁধে। এছাড়া বনু আসাদ সহ বিভিন্ন গোত্রের লোকজন এই অভিযানে অংশ নেয়। বনু আসাদ, আচ্ছা, আদনানি আরব, আসাদ ইবনু খুজাইমার প্রতি সম্পৃক্ত করে এই নাম ডাকা হয়। নাজদ এলাকার উপকণ্ঠে এদের বসবাস ছিল। গোত্রগুলো তাদের চুক্তি অনুসারে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থান থেকে মদিনা অভিমুখে রওনা করে। দেখতে দেখতে অল্প দিনের ভিতরে মদিনার সীমান্তে জড়ো হয়ে যায় বিশাল এক সর্বদলীয় বাহিনী। এই বাহিনীর মোট সৈন্য সংখ্যা প্রায় ১০,০০০, যা মদিনার নারী, শিশু ও যুবক বৃদ্ধ মিলিয়ে মোট জনসংখ্যা আরও অনেক বেশি। এই বিশাল বাহিনী সরাসরি মদিনার সীমান্তে অতর্কিত হামলা চালালে মুসলিমদের জন্য মহাবিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো। হয়তো ভূপৃষ্ঠ থেকে চিরতরে মুছে যেত ইসলাম ও মুসলিমদের নাম পরিচয়। কিন্তু মদিনার নেতৃত্ব শুরু থেকেই ছিল সজাগ।
সম্মিলিত বাহিনীর গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখছিলেন মুসলিম গোয়েন্দারা। শত্রুদের প্রতি পদক্ষেপ তখন নবীজির নখদর্পণে। নবীজি সাহাবীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। প্রতিরক্ষা ও প্রতিরোধ বিষয়ে বিস্তর আলাপ হয় সেখানে। শুরা সদস্যগণ যার যার বক্তব্য ও প্রস্তাবনা তুলে ধরেন। এরপর সেগুলো নিয়ে বিস্তর পর্যালোচনা হয়। সবশেষে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাবনা গৃহীত হয়। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমরা পারস্যের লোকেরা কোনো যুদ্ধে অবরুদ্ধ হয়ে পড়লে আত্মরক্ষার জন্য পরিখা খনন করতাম। এটি একটি অব্যর্থ যুদ্ধকৌশল, তবে আরবের লোকেরা পরিখার সাথে পরিচিত নয়। মদিনার ভৌগোলিক অবস্থান বিবেচনায় তার পরিকল্পনাটি সবার মনোপুত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব দ্রুত তা বাস্তবায়নের নির্দেশ দেন এবং প্রতি 10 জনকে 40 হাত করে পরিখা খনন করতে বলেন। মুসলিমরা বিপুল উদ্যমে খনন কাজ শুরু করেন। নবীজি তাদের উৎসাহ যোগান। তিনি নিজেও এই মহতী কাজে অংশ নেন। সাহল ইবনু সাদ বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে খনন কাজ করছিলাম। আমাদের একদল কোদাল ও শাবল নিয়ে মাটি খনন করছিল, আরেক দল সেগুলো বয়ে নিয়ে যাচ্ছিল মাথায় ও পিঠে করে। এ সময় আল্লাহর রাসূল বলেন, হে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, আপনি মুহাজির ও আনসারদের ক্ষমা করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন খন্দক পরিদর্শনে বের হয়ে দেখেন মুহাজির ও আনসার সাহাবীরা প্রচণ্ড শীতের সকালে খনন কাজ করছেন। তাদের কাজ করে দেবার মতো পর্যাপ্ত গোলাম বা শ্রমিক ছিল না। এজন্য সবাইকেই গায়ে গতরে খাটতে হচ্ছে। খুদ পিপাসায় শারীরিক শক্তি নিঃশেষ হয়ে গেছে কাজের সেই প্রথম প্রহরেই। আচ্ছা, এখন তারা কাজ করছেন সম্পূর্ণ মনের জোরে, আল্লাহ তার নবীর ভালোবাসায়। তাদের এই পরিশ্রান্ত মুখায়ব দেখে ডুকরে কেঁদে ওঠে নবীজির কোমল হৃদয়। তিনি আবৃত্তি করেন, এই দুনিয়া তুচ্ছ অতি, আখিরাতি সার, তোমার ক্ষমা পায় যেন মুহাজির আনসার। তার জবাবে সাহাবীগণ সুর মেলান, আমরা শপথ নিয়েছি মুহাম্মাদের হাতে, করব জিহাদ যতদিন বাঁচি দুনিয়াতে। আচ্ছা, খন্দক বা পরীক্ষা খননের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি 10 জন সাহাবীকে 40 গজ করে জায়গা ভাগ করে দেন, যা প্রায় 28 মিটারের সমান। পরীক্ষার প্রস্থ ছিল 9 গজ আর গভীরতা স্থানভেদে 7 থেকে 10 গজের মধ্যে। সেই সময় সর্বমোট 5000 গজ দৈর্ঘ্যের পরীক্ষা খনন করা হয়। ইবনু সাদের মতে পরীক্ষাটি খনন করতে সময় লেগেছিল মাত্র 6 দিন। বারা ইবনু আজিব বলেন, পরীক্ষা খননের সময় আমি আল্লাহর রাসূলকে মাটি টানতে দেখেছি। ধুলাবালি তার গোটা দেহ তখন ধূসরিত হয়ে উঠেছিল। মাটি টানতে টানতে তিনি গুনগুন করে ইবনু রাওয়াহার এই কবিতাটি আবৃত্তি করেছিলেন, আপনি না দেখালে মাবুদ, পেতাম না পথের দিশা, ইবাদতে বসত না মন, কাটত না অমানিসা। আপনার জন্য আমরা ফিদা, করুন আমাদের ক্ষমা। যুদ্ধের দিন আমরা যেন থাকি একসাথে জমা। আমাদের বিরুদ্ধে কাজ করে আমাদের বিরুদ্ধে আজ এক হয়েছে সব দুশমন, কারণ আমরা কুফর ছেড়ে সপেছি ঈমান মন। বর্ণনাকারী বলেন, নবীজি সেই কবিতার শেষ চরণটি দীর্ঘ লয়ে আবৃত্তি করেন। অপর এক বর্ণনায় কবিতার শেষাংশটি ছিল এমন, অত্যাচারের খড়গ কৃপার নামছে দেখো মোদের উপর, ষড়যন্ত্র রুখে দিতে আমরাও এবার হব তৎপর। ক্ষুধার যন্ত্রণায় কাতর সাহাবীগণ, তবুও ছন্দের তালে তালে দ্রুত গতিতে এগিয়ে ওই খনন কাজ। পিঠের সঙ্গে লেপ্টে যাচ্ছিল তাদের পেটের চামড়া। সে কথা মনে পড়লেও গা শিউরে ওঠে, বুক ফেটে যায় মনস্তাপে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দক খননকারীদের কাছে দুমুঠো জব আনা হতো। পচা দুর্গন্ধযুক্ত তেল দিয়ে রুটি বানিয়ে ক্ষুধার্ত সবার সামনে পেশ করা হতো। এই দুর্গন্ধযুক্ত অরুচিকর খাবারই তারা গলৎকরণ করতেন। আবু তালহা বলেন, নবীজির কাছে আমরা খুদ পিপাসার অভিযোগ করি, কাপড় সরিয়ে পেটে পেটে বাঁধা পাথর দেখায়। আচ্ছা, তিনি মুখে কিছু না বলে আলগোছে তার পেটের কাপড় সরিয়ে দেন। তখন আমরা অবাক বিস্ময়ে আবিষ্কার করি তিনি পেটে একটি নয় দুইটি তার পেটে একটি নয় দুই দুটি পাথর বাঁধা। আচ্ছা, পরীক্ষা খননের সময় নবুয়তের বিশেষ কয়েকটি নিদর্শন প্রকাশিত হয়। জাবির ইবনু আবদুল্লাহ একবার লক্ষ্য করেন প্রচণ্ড ক্ষুধায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে গুটিয়ে গেছেন, তবু সমানতালে কাজ করে যাচ্ছেন সবার সাথে। বিষয়টি তাকে ব্যথিত করে। অমনি তিনি বাড়িতে চলে যান, তার একটিমাত্র ছাগল জবাই করেন। এরপর স্ত্রীকে রুটি বানাতে বলে তিনি চলে যান পরীক্ষার ওখানে। স্ত্রী রুটি বানানো শুরু করেন। প্রায় 2.5 কেজি জবের রুটি বানান তিনি। সেই হিসাবে জাবির নবীজিকে চুপিসারে বলেন, অল্প কয়েকজনকে নিয়ে আমার ঘরে দাওয়াত গ্রহণ করুন, যত সামান্য গোস্ত রুটির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কিন্তু নবীজি তাকে অবাক করে দিয়ে খননরত সবাইকে নিয়ে তার বাড়িতে উপস্থিত হন। তারা সংখ্যায় ছিলেন 1000। অবাক করা কাণ্ড হলো, সেই সীমিত খাবারই সবাই তৃপ্তি ভরে খান। শুধু কি তাই, খাবার শেষ হলে দেখা যায় রান্নার সময় পাত্রে গোস্ত রুটি যতটুকু ছিল সবার খাওয়ার শেষে ঠিক ততটুকুই আছে। নুমান ইবনে বাশিরের বোন তার অভুক্ত বাবা ও মামার জন্য থালায় কয়েকটি খেজুর নিয়ে আসেন খন্দকে। নবীজির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো তার কাছ থেকে চেয়ে নেন। একটি কাপড় বিছিয়ে তার উপর ছড়িয়ে নবীজির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো নোমান ইবনে বশীরের বন থেকে চেয়ে নেন, একটি কাপড় বিছিয়ে তার উপর ছিটিয়ে দেন সবগুলো খেজুর। এরপর দাওয়াত দেন উপস্থিত সাহাবীদেরকে, সবাই এসে সেখান থেকে খেতে থাকেন। খেজুরের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, সবাই তৃপ্তি ভরে খাওয়ার পর দেখা যায় কাপড়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু খেজুর। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পরীক্ষা খননের সময় আমরা সামনে হঠাৎ এক বিশাল পাথরের চাই দেখতে পাই, কিন্তু আমরা সেটা ভাঙতে পারিনি। নবীজিকে এ ব্যাপারে অবগত করা হলে তিনি বলেন, দাঁড়াও আমি দেখছি। এ কথা বলে তিনি গর্তে নামেন। তার পেটে তখনও দুটি পাথর বাঁধা। গত 3 দিনে আমাদের কারো পেটে দানা পানি পড়েনি। সত্যি বলতে আছে শুধু মনের জোরটুকু। নবীজি সেটুকু কাজে লাগিয়ে কুঠার দিয়ে সে পাথরে আঘাত করেন। আঘাতের সাথে সাথে পাথরটি বিচূর্ণ হয়ে বালুর স্তূপে পরিণত হয়। নবীর সময় আরবে বিভিন্ন গোত্রের অবস্থান। আচ্ছা, বারা ইবনু আজিব বলেন, খন্দক খননের সময় আমাদের সামনে মস্ত বড় পাথর পড়ে। কুঠারের অজস্র আঘাতের পরও আমরা সেটা ভাঙতে ব্যর্থ হই। নবীজি বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন। একটি কুঠার হাতে নিয়ে বিসমিল্লাহ বলে পাথরে আঘাত করেন। এতে পাথরের একটি অংশ ভেঙে যায়। তিনি তাকবীর ধ্বনি দিয়ে বলেন, আমাকে শামের কর্তৃত্ব দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি সেখানকার লাল কেল্লাগুলো দেখতে পাচ্ছি। এরপর তিনি দ্বিতীয় আঘাত করেন। এবার পাথরটি আরও একটি অংশ ভেঙে যায়। তিনি আবার তাকবীর ধ্বনি দিয়ে বলেন, আমাকে পারস্যের কর্তৃত্ব দেওয়া হয়েছে। আমি মাদায়েনের শ্বেত প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পাচ্ছি। এরপর বিসমিল্লাহ বলে তৃতীয় আরেকটি আঘাত করেন। এতে বাকি অংশটুকু ভেঙে চুরমার হয়ে যায়। তিনি বলে ওঠেন, আল্লাহু আকবার, ইয়ামেনের কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। আমি এখান থেকে সানাআর প্রবেশদ্বার দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে শাম, শামের লাল প্রাসাদের কথা বলা হয়েছে। দ্বিতীয়তে মাদায়েন, শামের পরে মাদায়েন শ্বেত প্রাসাদগুলোর কথা বলা হয়েছে। লাস্টে ইয়ামেনের সানাআর প্রবেশদ্বারের কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ইসহাকও সালমান ফার্সির সূত্রে যেমনটি বর্ণনা করেছেন। মদিনা শহরের পূর্ব পশ্চিম ও দক্ষিণ দিকে ছিল প্রস্তরময় ভূমি, পাহাড় ও নিশ্ছিদ্র খেজুর বাগিচায় বেষ্টিত। শুধু উত্তর দিকটা উন্মুক্ত। মদিনা আক্রমণ করতে হলে সে পথে প্রবেশ করতে হবে শত্রুদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই পরীক্ষা খনন করে সে পথটা বন্ধ করে দেন। আচ্ছা, দক্ষিণ দিকটা ছিল প্রস্তরময় ভূমি, পাহাড় ও নিশ্ছিদ্র খেজুর বাগিচায় বেষ্টিত, কিন্তু উত্তর দিকটা ছিল কি? উন্মুক্ত। আচ্ছা, এই কয়েকদিন নবীজি সূর্য ওঠার আগেই সাহাবীদের নিয়ে কাজে নেমে পড়তেন। দিনমান অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যা হলে ঘরে ফিরতেন। টানা কয়েকদিনের প্রাণান্ত পরিশ্রমে সম্মিলিত বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছার আগেই খনন কাজ সম্পন্ন হয়। আচ্ছা, মাদায়েনের কথা বলা হচ্ছে। লোহিত সাগরের পশ্চিম উপকূলবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী জনপদ হল মাদায়েন। বর্তমানে পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মুআনের অদূরে অবস্থিত। ইয়েমেনের রাজধানী হল সানাআ। ওদিকে কুরাইশ ও তার মৃত্যুশক্তিগুলো ধেয়ে আসতে থাকে মদিনার অভিমুখে। কুরাইশের মূল বাহিনী 4000 সৈন্য নিয়ে মদিনার অদূরে জুরফ ও জাআবার মধ্যবর্তী রুমার মাজমাউল আসআলে এসে শিবির স্থাপন করে। এদিকে বনু গাতফান তাদের অনুসারী 6000 নাজদি সৈন্য নিয়ে উহুদের প্রান্তদেশে জাম্বে নাকমি নামক স্থানে এসে ছাউনি ফেলে। আসন্ন এই বিপদে আল্লাহ মুমিনদের মনের বিচিত্র অবস্থা প্রকাশ করে বলেন। আচ্ছা, এটা আমরা সূরা আহজাবে পড়েছিলাম। কিন্তু মুনাফিক ও দুর্বল চিত্তের লোকেরা তখন ভরকে যায়। তখন সে সময়কার মনোভাব তুলে ধরে বলে, আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন মুনাফিকরা এবং ব্যাধিগ্রস্ত অন্তরের লোকেরা বলেছিল, আল্লাহ তার রাসূল আমাদেরকে যে অঙ্গীকার দিয়েছেন তা ধোঁকা ছাড়া আর কিছু নয়। আচ্ছা, শত্রুদের প্রতিহত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3000 সৈন্য নিয়ে বের হন। মদিনার সীমান্তে পৌঁছে সালা পর্বত পেছনে রেখে শিবির স্থাপন করেন। আচ্ছা, সালা পর্বত মদিনা মুনাওয়ারার একটি পর্বত। এখন তাদের পেছনে পাথুরে পর্বতশ্রেণী আর সামনে দীর্ঘ পরিখা। এজন্য তারা নিজেদেরকে অনেকটা সুরক্ষিত বোধ করেন। এই যুদ্ধে তাদের সাংকেতিক ভাষা ছিল হামিম লা ইউনসরুন, অর্থাৎ হামিম, এদের সাহায্য করা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যাত্রায় মদিনার শাসনভার দিয়ে আসেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে। নারী ও শিশুদের নিরাপত্তার ব্যাপারে তার প্রতি বিশেষ নির্দেশনা ছিল। সেই অনুসারে তাদেরকে মদিনার বিভিন্ন দুর্গ সংরক্ষিত বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এদিকে মুশরিকরা মদিনা আক্রমণের জন্য তাদের শেষ মঞ্জিল ত্যাগ করে, কিন্তু মদিনায় প্রবেশ করতে গিয়ে দেখে বিশাল এক পরীক্ষা তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। তারা পরীক্ষাটি পরিমাপ করে দেখে যে ঘোড়া নিয়ে কিছুতেই এই পরীক্ষা পার হওয়া সম্ভব নয়। তাছাড়া ঘোড়া বা আরোহী একবার নিচে পড়ে গেলে উঠতে পারবে বলে মনেও হয় না তাদের। তবু তারা পায়ে হেঁটে বা ঘোড়া নিয়ে পার হওয়ার মতো ফাঁকফোকর খুঁজে বের করার জন্য বারবার পরীক্ষার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চক্কর কাটতে থাকে। কিন্তু কিছুতেই ভাগ্য তাদের সহায় হয় না। পরীক্ষাও যে একটি অব্যর্থ যুদ্ধ কৌশল হতে পারে এটা তারা কল্পনাও করেনি। এমন অভিনব কৌশলে
তারা হতোদ্দাম হয়ে পড়ে। বাধ্য হয়ে যুদ্ধের পরিকল্পনা বাদ দিয়ে সিদ্ধান্ত নেয় অবরোধের। মুসলিমরা নিরাপদ দূরত্বে থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরীক্ষার আশেপাশে কাউকে দেখলে তার উপর তীরবৃষ্টি শুরু হয়, যাতে করে কোনো শত্রু সেটা ডিঙ্গিয়ে অথবা মাটি ভরাট করে মদিনায় প্রবেশ করতে না পারে। কুরাইশের অশ্বারোহীরা পরীক্ষা পার হতে না পেরে ভেতরে ভেতরে জ্বলছে। এমন অবস্থায় অসহায় অবস্থা মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের। অবরোধের ফলাফল কবে আসবে সে অপেক্ষা অসহনীয় হয়ে ওঠে তাদের জন্য। যুবকরা উন্মাদের মতো ঘুরতে থাকে এদিক ওদিক। হঠাৎ তাদের ক্ষুদ্র একটি দল পরীক্ষার অপেক্ষাকৃত একটি সংকীর্ণ জায়গা আবিষ্কার করে ফেলে। এ দলের মধ্যে ছিল আমর ইবনু আবদি উদ, ইকরেমা ইবনু আবি জাহেল এবং জিরার ইবনুল খাত্তাব সহ আরও কয়েকজন। পথটি পেয়েই তারা ঘোড়া নিয়ে সেদিক দিয়ে ভেতর ঢুকে পড়ে এবং সালা পর্বত ও পরীক্ষার মধ্যবর্তী স্থানে এসে চক্কর কাটতে থাকে। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে সেখানে পৌঁছান এবং সেই স্থানটি নিয়ন্ত্রণে এনে শত্রুদের ফেরার পথ বন্ধ করে দেন। আমর তখন মুসলিমদেরকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে। আলী ইবনু আবি তালেব সামনে অগ্রসর হন, তাকে কথায় কথায় উত্তেজিত করে তোলেন। আমর ছিল কুরাইশের এক সাহসী যোদ্ধা। আলীর কথায় ক্ষিপ্ত হয়ে সে ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামে। তরবারির আঘাতে সে নিজেই কেটে ফেলে তার ঘোড়ার পা ও মুখ। এরপর ক্রোধে গজরাতে গজরাতে আলীর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়। একে অপরের উপর তরবারির আঘাত হানে। আলীর এক আঘাতেই আমর লুটিয়ে পড়ে। এরপর গলাকাটা মুরগির মতো তরপাতে তরপাতে নিস্তেজ হয়ে যায় তার দেহ। বাকিরা পরিমরি করে ছুটে পালায় সেখান থেকে। তারা তখন এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে ইকরিমা তার বর্শা ফেলেই পালিয়ে যায়। মুশরিকরা পরীক্ষা অতিক্রম করার জন্য মরিয়া হয়ে ওঠে। মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করে অপেক্ষাকৃত সংকীর্ণ জায়গাগুলো, কিন্তু সুবিধা করতে পারে না। মুসলিম যোদ্ধারা নানা কৌশলে পরীক্ষা থেকে দূরে হটিয়ে দেয় তাদের। পরীক্ষার কাছে ঘেঁষতে গেলেই তাদের উপর নেমে আসে তীর ও পাথর বৃষ্টি। তারাও কম যায় না। তারা ইটের জবাব পাটকেল দিয়ে দেয়, কিন্তু কিছুতেই যুদ্ধের নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে পারে না। পরীক্ষা অতিক্রম করা সম্ভব হয় না তাদের পক্ষে। নিরুপায় হয়ে ব্যর্থ মনোরথে পরীক্ষার ওপারেই অবস্থান করতে হয় তাদের। কাফিরদের পরীক্ষা অতিক্রম করার অব্যাহত চেষ্টা এবং তার বিপরীতে মুসলিমদের নিশ্ছিদ্র প্রতিরোধ ব্যবস্থা টিকিয়ে রাখতে নবীজি এতটাই ব্যস্ত ছিলেন যে তার কয়েক ওয়াক্ত সালাত ছুটে যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খন্দক যুদ্ধ চলাকালে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ওমর ইবনুল খাত্তাব কাফিরদের গালাগাল করতে করতে বলেন, হে আল্লাহর রাসূল, সূর্য অস্ত যায়, এখনও আসরের সালাত পড়তে পারিনি। তিনি বলেন, আমারও তো একই অবস্থা, আমিও সালাত আদায় করতে পারিনি। এরপর আমরা তার সাথে বাতহান নামক স্থানে এসে অজু করি, কিন্তু ততক্ষণে সূর্য ডুবে যায়। নবীজি প্রথমে আসরের এবং পরে মাগরিবের সালাত আদায় করেন। যত সময় সালাত আদায় করতে না পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হন। বুকের গভীর থেকে বদদোয়া বেরিয়ে আসে মুশরিকদের বিরুদ্ধে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দক যুদ্ধের এক পর্যায়ে আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ, মুশরিকদের কবর ও ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। ওরা আমাদের সূর্যাস্ত পর্যন্ত ব্যস্ত থাকতে বাধ্য করেছে। মুসনাদ আহমদ ও মুসনাদ শাফিঈতে বর্ণিত আছে, মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোহর, আসর ও মাগরিব ও ইশার সালাত আদায় করা থেকে বিরত রেখেছিল। পরে অবসর সময়ে তিনি এসব সালাত আদায় করে নেন। ইমাম নাবভী বলেন, উপরিউক্ত দুই ঘটনার সার কথা হচ্ছে, খন্দক যুদ্ধ টানা কয়েকদিন চলে। কোনোদিন হয়তো এক ওয়াক্তের সালাত পড়তে সমস্যা হয়েছে, অন্যদিন হয়তো আর এক ওয়াক্তের সালাত কাজা হয়েছে। প্রতিরোধ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সালাত আদায়ে বিলম্ব হওয়া এবং সেজন্য মুশরিকদের দায়ী করে গালাগাল বা বদদোয়া করার ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় মুশরিকরা খন্দক পার হওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, কিন্তু মুসলিমদের কয়েক দিনের অব্যাহত প্রতিরোধে তা ভেস্তে গেছে। উভয় বাহিনীর মধ্যে পরীক্ষার আড়াল থাকায় মুখোমুখি যুদ্ধের ঘটনা ঘটেনি। তীর নিক্ষেপ ও ছোটোখাটো সংঘর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল যুদ্ধের ব্যাপ্তি, ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে তুলনামূলক কম। এই যুদ্ধে ৬ জন মুসলিম ও ১০ জন মুশরিক নিহত হয়। এদের দু-এক জন বাদে বাকি সবাই নিহত হয় তীরের আঘাতে। সেদিন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তীরবিদ্ধ হন। বাহুর প্রধান শিরায় আঘাত লাগে তার। কুরাইশের পক্ষ থেকে তীরটি নিক্ষেপ করে হিব্বান ইবনু আরিকা। তার আহত হওয়ার পর তিনি দোয়া করেন, হে আল্লাহ, আপনি জানেন যে সম্প্রদায় আপনার রাসূলকে মিথ্যাবাদী বলে উপহাস করেছে, দেশান্তর করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমার কাছে যতটা প্রিয়, অন্যদের সাথে করা ততটা প্রিয় নয়। হে আল্লাহ, আমার মনে হয় আপনি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছেন। যদি কুরাইশদের সাথে কোনো যুদ্ধ বাকি থেকে থাকে, আমায় জীবিত রাখুন, যেন তাদের বিরুদ্ধে আপনার জন্য জিহাদ করতে পারি। আর যদি এটাই শেষ হয়ে থাকে, তবে এ ক্ষত শুকানোর আর দরকার নেই, এটাকেই বানিয়ে দিন আমার মৃত্যুর কারণ। দোয়ার শেষে তিনি বলেন, হে আল্লাহ, বনু কুরাইজের ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত আমাকে মৃত্যু দিয়েন না। আচ্ছা, মুসলিমরা যখন ভয়াবহ এক যুদ্ধে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে, ঠিক তখন বিদ্বেষের বিষধর সাপ ইহুদিদের মনের ভিতর ঢুকে কুণ্ডলী পাকায় এবং সেই বিষ মুসলিমদের গায়ে উগরে দিতে প্ররোচনা দেয়।
বনু নাজিরের কুখ্যাত অপরাধী হুয়াই ইবনু আখতাব বনু কুরাইজায় গিয়ে তাদের সর্দার কাব ইবনু আসাদ কুরাজির সাক্ষাৎ প্রার্থী হয়। ভদ্রলোকের সাথে আগে থেকেই নবীজির মৈত্রী চুক্তি রয়েছে। কথা ছিল মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ হলে সে ও তার গোত্র নবীজিকে সাহায্য করবে। তাই হুয়াই এসে তার দরজায় হাঁক ছাড়লে সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু হুয়াই নাসরবান্দা, দেখা করেই যাবে। এজন্য সে এমন সব কথাবার্তা বলা শুরু করে যাতে বাধ্য হয়ে কুরাইশির দরজা খুলে দিতে হয়। হুয়াই বলে, হে কাব, আমি তোমার জন্য ইতিহাসের সেরা সম্মাননা ও সমুদ্রের উত্তাল জলরাশি নিয়ে এসেছি। কুরাইশ নেতাদের রুমার মাজমাউল আসআলে এনে দাঁড় করিয়েছি। বনু গাতফান ও তাদের মিত্রদের শিবির স্থাপন করতে বলেছি উহুদের প্রান্তবর্তী জাম্বে নাকমিতে। তারা আমার সাথে অঙ্গীকারবদ্ধ, মোহাম্মদ ও তার শাহীদের ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন না করে তারা এখান থেকে এক চুলো সরবে না। কাব উত্তর দেয়, আল্লাহর কসম, তুমি আমার জন্য ইতিহাসের সবচেয়ে লাঞ্ছনাকর প্রস্তাব ও বৃষ্টিহীন মেঘমালার আশ্বাস নিয়ে এসেছ। এতে শুধু বিজলির চমক আছে, দু পয়সার উপকার করার ক্ষমতা নেই। হুয়াই, আফসোস তোমার জন্য, আমাকে আমার মতো থাকতে দাও। মোহাম্মদের মধ্যে সততা ও বিশ্বস্ততা ছাড়া আমি কিছু দেখিনি। হুয়াই এতেও আশাহত হয় না। সে অনবরত কাবের চুলের খোপা ও কাঁধে হাত বুলিয়ে ফুসলাতে থাকে। এক পর্যায়ে তাকেও বসে নিয়ে আসেন। অবশ্য এই জন্য তাকে কাবের সঙ্গে এই মর্মে অঙ্গীকার করতে হয়, কুরাইশ ও বনু গাতফান এ যাত্রায় মোহাম্মদকে হত্যা করতে ব্যর্থ হলে সেও কাবের সঙ্গে তার দুর্গে প্রবেশ করবে। কাবের সাথে যা হবে তারও সেই ভাগ্য বরণ করতে হবে। এই অঙ্গীকার নিয়ে কাব নবীজির সাথে চুক্তি সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নেয়। বনু কুরাইজার ইহুদিরাও এবার সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেয়। ইবনু ইসহাক বলেন, সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব হাসান ইবনু সাবিতের ফারি নামক দুর্গে আশ্রয় নেন। নারী ও শিশুদের নিয়ে হাসান নিজেও সেখানে অবস্থান করছিলেন। সাফিয়া বলেন, হঠাৎ আমি লক্ষ্য করি এক ইহুদি দুর্গের চারপাশে চক্কর কাটছে। এর কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি বনী কুরাইজা অঙ্গীকার ভঙ্গ করেছে। এখন নবীজি ও তাদের মধ্যে কোনো মিত্রতা নেই, কাজেই ইহুদিটা যে কোনো সময় নারীদের দুর্গে ঢুকে অঘটন ঘটাতে পারে। তাকে প্রতিহত করার মতো কোনো পুরুষ সৈনিকও তখন সেখানে ছিল না। সবাই এখানে খন্দক প্রান্তরে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে, সুতরাং তাদের কারো কাছ থেকে সাহায্য পাওয়ার আশা এই মুহূর্তে অন্তত নেই। আমি হাসানকে বললাম, ওই ইহুদিটা দুর্গের আশপাশে ঘুরঘুর করছে। আল্লাহর কসম, আমার আশঙ্কা হচ্ছে সে ফিরে গিয়ে তার স্বজাতি ও সহযোদ্ধাদের বলবে ফাঁড়ি দুর্গে মুসলিম নারী ও শিশুরা সম্পূর্ণ অরক্ষিত, সেখানে কোনো পুরুষ যোদ্ধা নেই। তখন বিপদের শেষ থাকবে না। তাই আপনি এক্ষুনি গিয়ে তাকে হত্যা করুন। হাসান বলেন, আল্লাহর কসম, আপনি তো জানেনই আমি এ কাজের জন্য উপযুক্ত নই। এরপর আমি কোমর বেঁধে একটি লাকড়ি হাতে নিই, দুর্গ থেকে নেমে এই লাকড়ি দিয়ে ইহুদির উপর সজোরে আঘাত করি। এক আঘাতেই তার দফারফা হয়ে যায়। ফিরে এসে আমি হাসানকে বলি, আপনি গিয়ে নিহত ইহুদি তার জিনিসপত্র খুলে নিয়ে আসুন। সে পুরুষ বলে আমি এই কাজটি করিনি। হাসান বলেন, এগুলো আমার প্রয়োজন নেই। মানে ওই বৃদ্ধ মহিলাটা কি বলল, যে আপনি ওর জিনিসপত্রটা খুলে নিয়ে আসুন। সে পুরুষ যেহেতু, সেহেতু মহিলা হিসেবে এটা আমি করতে চাচ্ছি না। হাসান বললেন, এগুলো আমার প্রয়োজন নেই। বলার অপেক্ষা রাখে না, নবীজির ফুপু সাফিয়ার এই সাহসী পদক্ষেপ মুসলিম নারী ও শিশুদের নিরাপত্তায় অনেক বড় ভূমিকা রাখে। একটি মাত্র হত্যা থেকেই ইহুদিরা ধরে নেয় দুর্গ ও গুহাগুলো মুসলিম সৈনিকদের নিয়ন্ত্রণে। এজন্য তারা আর সরাসরি যুদ্ধ করতে আসেনি, তবে মুশরিকদের সঙ্গে একাত্মতার প্রমাণস্বরূপ তারা রসদ সরবরাহ করে। মুসলিমরা একবার তাদের রসদবাহী 20টি উট আটকেও দেয়। মুসলিমরা আটকে দেয়। বনু কুরাইজার এই বিদ্রোহের সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালে তিনি এর সত্যতা নিশ্চিত করার ব্যবস্থা নেন, যাতে তাদের মনোভাব বুঝতে পারেন এবং সে আলোকে নতুন করে সমর পরিকল্পনা সাজাতে পারেন। এ লক্ষ্যে তিনি সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, আব্দুল্লাহ ইবনে রাওহা এবং খাওয়াত ইবনে জুবাইরকে পাঠান। তাদের বলে দেন, তোমরা যাও, এই গোত্রের ব্যাপারে আমার কাছে যে সংবাদ এসেছে তা সঠিক কিনা যাচাই করো। আচ্ছা, এই হাদিস থেকে বোঝা যায় হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কিছুটা ভীরু প্রকৃতির মানুষ। তবে হাদিস বিশারদগণের মতে এটা একটা মুনকাতি, সূত্র বিচ্ছিন্ন হাদিস, আর এই কারণে উপরে ঘটনাটি সত্য বলে মেনে নেয়নি। হাফেজ ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ বলেন, উক্ত ঘটনার বর্ণনা যদি সহি হয়ে থাকে তবু হাসান রাদিয়াল্লাহু আনহুর উত্তরটি ব্যাখ্যা সাপেক্ষ হতে পারে। কথাটি তিনি ঠাট্টার ছলে পড়েছেন, অথবা তিনি সেদিন অসুস্থ ছিলেন। অনেকে আবার মনে করে হাসানের এই বিরোধিতা জন্মেছে তার কাছে সাফওয়ান ইবনু মুআত্তালের আঘাতের পর থেকে। আল্লাহ ভালো জানেন। কথা সত্য হলে আমার কাছে এসে সাংকেতিক ভাষায় বুঝিয়ে বলবে। হ্যাঁ, সঠিক কিনা যাচাই করো। সত্য হলে আমার কাছে এসে সাংকেতিক ভাষায় বুঝিয়ে বলবে, জনসম্মুখে প্রকাশ করে তাদের দুশ্চিন্তা বাড়াবে না। আর যদি তারা প্রতিশ্রুতিতে অটল থাকে তবে সবার সামনে এই কথা ঘোষণা করবে। প্রতিনিধি দল তদন্তে নেমে দেখতে পায় ইহুদিরা এতটাই উত্তেজিত যে তাদের উপস্থিতিতেও তারা ইসলাম ও তার নবীকে গালাগাল করতে ভাবিত হচ্ছে না। তারা বলে, রাসূল আবারকে, আমাদের ও মুহাম্মাদের মধ্যে কোনো অঙ্গীকার নেই, নেই কোনো চুক্তিও।
প্রতিনিধিরা ফিরে এসে নবীজিকে বলেন, এরাও আজল ও কারার মতোই, অর্থাৎ এরাও আজল কারা ও রাজির অধিবাসীদের মতোই বিশ্বাসঘাতকতা করেছে। বিষয়টি যত সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয়। তারপরও বেশিরভাগ মানুষ জেনে যায়। তাদের কানে বেজে ওঠে এক ভয়ঙ্কর দিনের অশনি সংকেত। মুসলিমরা তখন আক্ষরিক অর্থেই বিপদ সীমার উপর দাঁড়িয়ে। বনু কুরাইজা ও মুসলিমরা একই ভূখণ্ডের বাসিন্দা, কোনো রকমের আড়াল বা সীমানা প্রাচীর নেই তাদের মধ্যে। তাছাড়া মুসলিম নারী ও শিশুদেরকে রেখে দেওয়া হয়েছে তাদের পার্শ্ববর্তী অরক্ষিত একটি দুর্গে। এমন পরিস্থিতিতে তারা সেই দুর্গে আক্রমণ করলে অথবা পেছন থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লে মুহূর্তেই সব তছনছ হয়ে যাবে। আবার চোখের সামনে বিশাল শত্রু বাহিনী রেখে পিছন ফিরে যাওয়াও সম্ভব নয়। এতে অবস্থা আরও গুরুতর হতে পারে। মহান আল্লাহ মুসলিমদের এই উভয় সংকটের চিত্র এঁকেছেন এভাবে: যখন তোমরা তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল তোমাদের উপর এবং নিচ থেকে, তখন ভয়ে তোমাদের চোখ ছানাবড়া হয়েছিল, প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়েছিল এবং আল্লাহ সম্পর্কে ধারণা নিতে শুরু করেছিল বিরূপ সব ধারণা। সে সময় মুমিনদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, এমনকি ভীষণভাবে কেঁপে উঠেছিল তাদের ভিত। এই যে ওয়াজুল জিলু জিলান সাজিদা, মানে শুধু ভূমিকেই যে কাঁপিয়ে দেওয়া হবে তা না, মুমিনদেরকেও কাঁপিয়ে দেওয়া হয়েছে, সেটা বলা হচ্ছে। ইহুদিদের দেখা দেখি মুনাফিকরাও মাথাচাড়া দিয়ে ওঠে। তারা বলতে থাকে, মোহাম্মদ আমাদেরকে আশ্বাস দিয়েছিল আমরা কাইসার কিসরার ধনভাণ্ডারের মালিক হব, অথচ আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিশ্চিন্তে প্রাকৃতিক কাজটা করাটাও এখন আমাদের কষ্টকর হয়ে গিয়েছে আমাদের জন্য। কেউ কেউ আবার নবীজিকে গিয়ে বলছিল, আমাদের ঘরবাড়ি মদিনার বাইরে অনিরাপদ অবস্থায় পড়ে আছে, দয়া করে আমাদের অনুমতি দিন, আমরা সেখানে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করি। এসব কথাবার্তায় বনু সালিমাও মনোবল হারিয়ে ফেলে। আল্লাহ তখন অবতীর্ণ করেন, ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। স্মরণ করুন যখন মুনাফিক ও ব্যাধিগ্রস্ত অন্তরের লোকেরা বলছিল, আল্লাহ ও তার রাসূল যে প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। আরও স্মরণ করুন যখন তাদেরই একটি দল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমরা টিকতে পারবে না, তাই তোমরা ঘরে ফিরে যাও। তাদের আরেকটি দল তো নবীর কাছে এই বলে অনুমতি চাইছিল, তোমাদের ঘরগুলো অরক্ষিত, আমাদের ফিরে যেতে দিন। অথচ সেগুলো অরক্ষিত ছিল না, বরং পালিয়ে যাওয়াই তাদের আসল উদ্দেশ্য ছিল। বনু কুরাইজার বিদ্রোহের সংবাদ নিশ্চিত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে রেখে কিছু সময় শুয়ে থাকেন। এতে জনমনে বিপদের আশঙ্কা আরও ঘনীভূত হয়। কিন্তু কিছুক্ষণ পর তিনি শয্যা থেকে উঠলে দেখা যায় তার মুখমণ্ডলে আশার আলো চিকচিক করছে। তিনি দাঁড়িয়ে শরীরের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলেন, হে মুসলিম জাতি, আল্লাহর পক্ষ থেকে বিজয় ও সাহায্যের সুসংবাদ গ্রহণ করো। এ কথা বলে তিনি উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু সতর্ক পদক্ষেপ নেন। তার অংশ হিসাবে বাছাই করা কয়েকজন সাহাবীর ছোট একটি দল পাঠিয়ে দেন মদিনার প্রহরায়, যেন নারী শিশুদের উপর ইহুদিরা হামলা করতে না পারে। কিন্তু শত্রুপক্ষ প্রোপাগান্ডা ও বন্ধুত্বের প্রলোভনের মাধ্যমে যেভাবে তাদের দল ভারী করছিল, তার বিপরীতে মুসলিমদের এই সতর্কতা যথেষ্ট ছিল না। তাদের জন্য তখন অপরিহার্য হয়ে পড়েছিল যে কোনো মূল্যে তাদের ঐক্য বিনষ্ট করা। আর এ লক্ষ্যে বনু গাতফানের সর্দার উয়াইনা ইবনু হিসান ও হারিস ইবনু আউফের সাথে একটি সমঝোতা চুক্তি করার সিদ্ধান্ত নেন। এ চুক্তিতে তাদের মদিনার মোট উৎপাদিত খাদ্যশস্যের 1/3 দেওয়ার প্রস্তাব থাকবে। আর এমন সুবিধা পেলে তারা শত্রুপক্ষ ছেড়ে ঘরে ফিরে যাবে। তখন মুসলিমরা বেশ ভালোভাবেই কুরাইশ ও তাদের মৃত্যুদের মোকাবেলা করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাবনা নিয়ে সাহাবীদের সাথে পরামর্শে বসেন। প্রাথমিক আলাপে সবার মতামত নেই। সবশেষে তিনি আলাদা করে সাদ ইবনে মুআজ ও সাদ ইবনে উবাদার মতামত জানতে চান। তারা দুজনেই ভিন্ন মত পোষণ করে বলেন, এই প্রস্তাবনা যদি আল্লাহর নির্দেশে হয়ে থাকলে এটাই আমাদের জন্য শিরোধার্য, কিন্তু তা না হয়ে এটা যদি হয় আমাদের প্রতি আপনার স্বপ্রণীত কল্যাণ চিন্তার বহিঃপ্রকাশ, তবে আমরা বলবো এসবের দরকার নেই। আমরা যখন তাদের মতো মুশরিক ছিলাম তখনই তো তারা বেচা কেনা ছাড়া আমাদের কাছ থেকে একটি শস্যদানাও আশা করতে পারতো না। আর এখন কি না আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করার পর এদেরকে আমরা আমাদের সম্পদ দিব? আল্লাহর কসম, তরবারির আঘাত ছাড়া তাদের জন্য আমাদের কাছে আর কিছুই বরাদ্দ নেই। নবীজি তাদের অহিমত সমর্থন করে বলেন, তোমরা ঠিকই বলেছ, তবে আমি দেখেছি গোটা আরব আজ তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। সবার তীরের নিশানা আজ তোমাদের দিকে, তাই আমি তোমাদের জন্য সহজ কিছু করতে চাইছিলাম। এরপর আল্লাহর ইচ্ছায় সহসায় শত্রুদের মধ্যে ভাঙ্গন শুরু হয়। তাদের মনোবলে ভাটা পড়ে, স্তিমিত হয়ে আসে তাদের প্রতিশোধী স্পৃহা। বনু গাতফানের নোয়াইম ইবনু মাসুদ ইবনে আমির আশজাই নবীজির কাছে এসে চুপিসারে বলেন, হে আল্লাহর রাসূল, আমি সবে ইসলাম গ্রহণ করেছি। আমার সম্প্রদায় আমার ইসলাম সম্পর্কে অবগত নয়। আপনি যা ইচ্ছা আমাকে আদেশ করুন। নবীজি তাকে বলেন, তুমি একা মানুষ, কাজেই তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তুমি নিতে পারবে না, সেটা উচিত হবে না। তবে তুমি তাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারো, নষ্ট করে দিতে পারো তাদের মনোবল। জেনে রাখো, যুদ্ধ মানেই বুদ্ধির খেলা। নোয়াইম কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে সম্মিলিত বাহিনীর কাছে চলে যান। ইসলাম গ্রহণের পূর্বে এসব গোত্রের সাথে বেশ সখ্য ছিল। তিনি প্রথমে বনু কুরাইজা যান, তাদেরকে বলেন, তোমরা নিশ্চয় জানো
আমার ও তোমাদের বন্ধুত্ব কতটা গভীর? তারা বলল, অবশ্যই। নুয়াইম বললেন, তোমরা ও কুরাইশরা এক নও, তারা এখানে বহিরাগত, তোমরা স্থানীয়, এ দেশ তোমাদের, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন সবাই এখানে, এদের সবাইকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়া সম্ভব নয়। কুরাইশ ও বনু গাতফান মুহাম্মদ ও তার সঙ্গীদের সাথে যুদ্ধ করতে এসেছে, আর তোমরা কিনা স্বদেশের লোকদের ছেড়ে তাদেরকেই সাহায্য করছো। ভুলে যেও না, তাদের ধন সম্পদ ও স্ত্রী পরিজন এখান থেকে অনেক দূরে, তারা সুবিধা পেলে যুদ্ধ করবে, অন্যথায় ফিরে যাবে নিজ দেশে। তখন তোমাদেরকে অথবা মুহাম্মাদকে নিয়ে ভাববার অবসর থাকবে না তাদের। মাঝখান দিয়ে তোমরা তাদের সাহায্যে এগিয়ে আসায় মুহাম্মদ তোমাদের থেকে প্রতিশোধ নেবেন। এরপরও তোমরা যুদ্ধ করতে চাইলে কুরাইশদের সাথে উচ্চ মূল্যের বন্ধক গ্রহণ করো, এতে যুদ্ধের ফলাফল যাই হোক তোমাদের ক্ষতির পরিমাণ অন্তত কমে আসবে। জবাবে তারা বলে, তুমি আমাদের ঠিক পরামর্শটাই দিয়েছ। বনু কুরাইজাকে মন্ত্রণা দেওয়ার পর নুয়াইম সোজা চলে যান কুরাইশদের কাছে, তাদেরকে বলেন, তোমাদের সাথে আমার সম্পর্ক কতটা গভীর সেটা নিশ্চয় আর নতুন করে বলার কিছু নেই। সেই সম্পর্কের দায়বদ্ধতা থেকেই তোমাদেরকে গোপন একটি তথ্য দিতে চাই। তারা বলল, যুদ্ধের দিনে এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে? তিনি বললেন, ইহুদিরা মোহাম্মদের সাথে চুক্তি ভঙ্গ করে এখন অনুতপ্ত, শীঘ্রই তারা তোমাদের কাছে লোক পাঠাবে, মূল্যবান কিছু বন্ধক চাইবে তোমাদের কাছে, তারপর সেগুলো মুহাম্মাদের হাতে তুলে দেবে অঙ্গীকার ভঙ্গের বিনিময় হিসাবে। এরপর আবার মুহাম্মাদের সাথে গড়ে উঠবে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মাঝখান দিয়ে তোমরা পড়ে যাবে অর্থনৈতিক ও সামরিক চাপে, তাই তারা তোমাদের কাছে বন্ধক চাইলে তোমরা দিও না। এখানেও তিনি সফল হন। পরপর দুটি সাফল্য অর্জনের পর তিনি চলে যান বনু গাতফানের কাছে। কুরাইশদের মতো তাদেরকেও তিনি একই কথা বলে বিভ্রান্তিতে ফেলেন। পঞ্চম হিজরির শাওয়াল মাসের শুক্রবার দিবাগত রাতে কুরাইশরা দূত মারফত বনু কুরাইজার ইহুদিদের কাছে বার্তা পাঠায়, আমাদের অবস্থানের জায়গাটি ভালো নয়, আমাদের ঘোড়া ও উটগুলো মারা যাচ্ছে, তাই চলো আমরা একযোগে মোহাম্মদের উপর আক্রমণ করি। জবাবে ইহুদিরা বলে পাঠায়, আজ তো শনিবার, শনিবারের বিধিনিষেধ উপেক্ষা করবার কারণে আমাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা নিশ্চয়ই তোমাদের মনে করিয়ে দেওয়ার নেই। তাছাড়া তোমরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বন্ধক না রাখলে আমরা তোমাদের সাথে যুদ্ধে যাচ্ছি না। দূত এ সংবাদ নিয়ে এলে কুরাইশ ও বনু গাতফান একযোগে বলে ওঠে, আল্লাহর কসম, নুয়াইম তোমাদের সত্য বলেছে। উপায় না দেখে তারা বনু কুরাইজার ইহুদিদের বলে পাঠায়, আল্লাহর কসম, তোমাদের কাছে আমরা কিছুই বন্ধক রাখবো না, চাইলে মোহাম্মদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে আমাদের সাথে যোগ দাও অথবা চরম ভাগ্য বিপর্যয়ের অপেক্ষা করো। উত্তরে তারা বলে, আল্লাহর কসম, নুয়াইম সত্য বলেছে। এভাবে উভয় দলের মধ্যে অনৈক্য তৈরি হয়। সেই সূত্রে যুদ্ধক্ষেত্রে দেখা যায় চরম বিশৃঙ্খলা, মনোবল হারিয়ে ফেলে কুরাইশ ও বনু গাতফানের যোদ্ধারা। এদিকে মুসলিমরা আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করছিল, হে আল্লাহ, আপনি আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখুন, আমাদের ভয়ভীতি ও বিপদাবদ থেকে নিরাপদ রাখুন। নবীজিও দোয়া করছিলেন, তার দোয়ার পুরোটাই ছিল সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে। তিনি বলছিলেন, হে আল্লাহ, হে কিতাব অবতরণকারী, হে দ্রুত হিসাব গ্রহণকারী, এই সম্মিলিত বাহিনীকে আপনি পরাজিত করুন। আল্লাহ ও তার প্রিয় রাসূল মুসলিমদের দোয়া কবুল করেন, মুশরিকদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দেন, তাদের মনোবল ভেঙে দেন, সেই সাথে সৃষ্টি করেন প্রচণ্ড ঝড়ো হাওয়া, বাতাসের তোড়ে তাদের তাঁবুর সব খুঁটি ভেঙে পড়ে, শামিয়ানা উড়ে যায়, চুলায় চড়ানো পাতিল মাটিতে গড়াগড়ি খেতে শুরু করে, মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় সব কিছু, তাদের একদণ্ড স্থির হয়ে দাঁড়াবারও জো থাকে না সেখানে। তার উপর আল্লাহ তাআলার নির্দেশে আসমান থেকে নেমে আসে একদল ফেরেশতা, তারা শত্রুপক্ষের প্রতি সৈন্যের হৃদয়ে সঞ্চার করে দেন সীমাহীন ভয় ও উৎকণ্ঠা, শৈত্যপ্রবাহ ও ভয় উত্তেজনায় থরথর করে কাঁপতে থাকে তারা। আচ্ছা, এরই মধ্যে রাতের কালো আধার জেঁকে বসে তাদের উপর। মুশরিকদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে আরও বিপজ্জনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হুযায়ফা ইবনুল ইয়ামানকে পাঠান শত্রু শিবিরে। তিনি রাতের আধার গলে সেখানে গিয়ে দেখতে পান সবাই মক্কায় ফিরে যাওয়ার ব্যাপক প্রস্তুতি দিচ্ছে। তিনি ফিরে এসে এ সংবাদ দিলে নবীজি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আল্লাহ তার শত্রুদের খালি হাতে ফিরিয়ে দিয়েছেন। এ যুদ্ধে তাদের ক্ষতি ছাড়া লাভ হয়নি কিছুই। শত্রুর মোকাবেলায় আল্লাহ একাই যথেষ্ট। তিনি তার কথা রেখেছেন, তার পক্ষের লোকদের সম্মানিত করেছেন, নানাভাবে তাদের সাহায্য সহযোগিতা পাঠিয়েছেন এবং একাই পরাজিত করেছেন মক্কার কুরাইশ, মদিনার ইহুদি ও মুনাফিকদের। এমন একটি অভাবিত পূর্ব যুদ্ধ শেষে নবীজি মদিনায় ফিরে আসেন। বিশুদ্ধ মত অনুসারে খন্দক যুদ্ধ সংঘটিত হয় পঞ্চম হিজরির শাওয়াল মাসে। মুশরিকরা প্রায় এক মাস মদিনা অবরোধ করে রাখে। ঐতিহাসিক সূত্রাবলী পর্যালোচনা করলে বোঝা যায় অবরোধ শুরু হয়েছিল শাওয়াল মাসে এবং শেষ হয়েছিল জিলকদ মাসে। বিশিষ্ট ঐতিহাসিক ইবনু সাদ বলেন, নবীজি বুধবার মদিনায় ফিরে আসেন, তখন জিলহজ মাস শেষ হওয়ার 7 দিন বাকি। খন্দক যুদ্ধের রক্তপাতের ঘটনা তেমন ঘটেনি বললেই চলে। এই যুদ্ধ ছিল আগাগোড়া একটি স্নায়ুযুদ্ধ, তবু ইসলামের ইতিহাসে এর গুরুত্ব প্রভাব বহুমুখী ও সুদূরপ্রসারী।
এর মধ্য দিয়ে মুশরিকদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে যায়। সেই সাথে জনমনে এটাও বদ্ধমূল হয়, আরবের কোনো শক্তি মদিনার অগ্রসরমান ক্ষুদ্র মুসলিম জনগোষ্ঠীর সমন্বয়ে বিনাশ করতে পারবে না, কারণ মক্কার মুশরিকরা এই খন্দক যুদ্ধে যে পরিমাণ সৈন্য একত্র করতে পেরেছে, ভবিষ্যতে তাদের পক্ষে সেটা আর সম্ভব হবে না। এজন্য তারা খন্দক ছেড়ে চলে যাওয়ার সময় নবীজি মন্তব্য করেন, এখান থেকে আমরা তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক যুদ্ধ করব, তারা আমাদের বিরুদ্ধে আর যুদ্ধ করার সাহস পাবে না। এখান থেকে ক্রমশ আমরা এগিয়ে যেতে থাকবো তাদের দিকে। বনু কুরাইজা যুদ্ধ। খন্দকের যুদ্ধ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় ফেরেন, সেই দিন দুপুরবেলা জিবরিল আমিন এসে বলেন, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন? ফেরেশতারা কিন্তু এখনও তাদের অস্ত্র রাখেনি, আসমানেও ফিরে যায়নি। তারা সবাই বনু কুরাইজার বিশ্বাসঘাতকদের সন্ধানে বেরিয়েছে। আপনিও এখনই আপনার সঙ্গীদের নিয়ে আমাদের সাথে চলুন, আমি আপনার সামনে পথ দেখিয়ে নিয়ে যাব, তাদের দুর্গে কম্পন সৃষ্টি করব, সেই সাথে তাদের মনে জাগিয়ে তুলব সীমাহীন ভয়। একথা বলে জিবরিল আমিন সহচর ফেরেশতাদের নিয়ে আগে আগে চলতে থাকেন। নবীজি তখন গোসল করছিলেন। জিবরিলের কথা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন এবং একজন ঘোষককে সকলের সামনে ঘোষণা দিতে বলেন, যে ব্যক্তি শোনার ও মানার যোগ্যতা আছে সে যেন বনি কুরাইজায় গিয়ে আসরের সালাত আদায় করে নেয়। মদিনার প্রশাসনিক দায়িত্ব এবার অর্পিত হয় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর। যুদ্ধের পতাকা দেওয়া হয় আলী ইবনে আবি তালিবের হাতে। সাহাবীদের একটি দল নিয়ে তিনি সঙ্গে সঙ্গে রওনা হন বনু কুরাইজার উদ্দেশ্যে। দুর্গের কাছাকাছি পৌঁছালে তারা শুনতে পান ভেতর থেকে নরাধমগুলো অকথ্য ভাষায় নবীজিকে গালিগাল করছে। আনসার ও মুহাজিরদের আরেকটি দল নবীজি দল নিয়ে নবীজি নিজেও বের হন। তিনি বনু কুরাইজার একটি কূপের ধারে গিয়ে যাত্রায় বিরতি দেন। কূপটির নাম আন্না। মদিনার অন্যান্য মুসলিমের কাছে ততক্ষণে বনু কুরাইজা আক্রমণের সংবাদ এবং নবীজির নির্দেশনা পৌঁছে যায়। এক এক করে যুদ্ধক্ষম প্রত্যেকে বেরিয়ে পড়ে তার অনুসরণে। প্রতিমধ্যে আসরের সময় হয়ে যায়। নবীজি যেহেতু বলেছেন বনু কুরাইজায় গিয়ে সালাত আদায় করতে, তাই হঠাৎ করে সালাত পড়া নিয়ে সাহাবীদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। একদল বলেন, আল্লাহর রাসূলের নির্দেশ অনুসারে আমরা গন্তব্যে পৌঁছেই সালাত আদায় করব, এমনকি তাদের কেউ কেউ ঈশার পর আসর আদায় করেন। আরেকদল বলেন, আল্লাহ রাসূল মূলত সেই কথাটি আমাদের বলেছেন দ্রুত পথ চলতে উদ্বুদ্ধ করার জন্য। এ কথা বলে তারা যথাসময়ে পথেই আসরের সালাত পড়ে নেন। পরবর্তীকালে এই ঘটনা নবীজির গোচরে দেওয়া হলে তিনি দুদলের দু রকমের আমলকেই সমর্থন করেন। মোট কথা মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে বনু কুরাইজার দিকে। অল্প সময়ের ব্যবধানে নবীজির সঙ্গে মিলিত হয়। মুসলিমদের সৈন্য সংখ্যা দাঁড়ায় ৩,০০০। এর মধ্যে অশ্বারোহী মাত্র ৩০ জন। সকল সৈন্য একত্র হলে তারা বনু কুরাইজার দুর্গের চারপাশে গিয়ে অবস্থান নেন এবং অবরোধ আরোপ করে। দিন দিন অবরোধ কঠিন থেকে কঠিনতর হতে থাকে। ইহুদিদের অবস্থা শোচনীয় পর্যায়ে গিয়ে ঠেকে। রসদ ফুরিয়ে আসে তাদের, কারো পক্ষ থেকে কোনো রকম সাহায্য আসার পথও বন্ধ। এমন পরিস্থিতিতে নিরুপায় ইহুদি সর্দার কাব ইবনু আসাদ তার লোকদের সামনে ৩টি প্রস্তাব রাখে। ইসলাম গ্রহণের মাধ্যমে মুহাম্মাদের আনুগত্য করো, তার দিনকে সত্য বলে মেনে নাও, এতে তোমাদের জানমাল, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন সবাই নিরাপদ থাকবে। তোমরা নিশ্চয় জানো তিনি আল্লাহর রাসূল, তার রিসালাত তোমাদের কাছে সূর্যের চেয়েও বেশি পরিষ্কার। তোমাদের ধর্মীয় গ্রন্থ এর সত্যতার প্রমাণ পেয়েছ। ২ নম্বর, তোমরা তোমাদের স্ত্রী সন্তান ও অবলা নারীদেরকে নিজ হাতে হত্যা করো, এরপর পৃষ্ঠটান ছেড়ে তরবারি হাতে মুহাম্মাদের দিকে অগ্রসর হও, সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ো তার উপর, এতে তোমরা হয় বিজয়ী হবে, নয়তো তোমাদের সর্বশেষ ব্যক্তিটিও শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত লড়াই করে যাবে তার বিরুদ্ধে। অথবা তোমরা শনিবারে আক্রমণ করে বসো মুহাম্মাদ ও তার সঙ্গীদের উপর, এদিন আমরা যুদ্ধ করি না বলে তারা খুব সহজে প্রতারিত হবে এবং সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় আমাদের তীর তরবারি নিশানায় পরিণত হবে। তবে দুঃখের বিষয় ৩টি প্রস্তাবে কোনোটি তার পছন্দ হয় না। কাব তখন ক্ষুব্ধ হয়ে বলে, মায়ের কোলে জন্ম নেওয়ার পর থেকে আজ অবধি তোমরা কোনো বিচক্ষণতার পরিচয় দিতে পারোনি। প্রস্তাব বাতিল হওয়ার পর তাদের সামনে কেবল একটি পথই খোলা থাকে, সেটি হচ্ছে নবীজির কাছে আত্মসমর্পণ করা এবং নিজেদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তার হাতে অর্পণ করা। তবে আত্মসমর্পণের আগে তাদের কয়েকজন মুসলিম মিত্রের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করে। তারা ভেবেছিল এই আলোচনার মাধ্যমে হয়তো মুসলিমদের পক্ষ থেকে আত্মসমর্পণের পরিণতি সম্পর্কে কিছুটা আভাস পাওয়া যাবে। এই চিন্তা থেকেই তারা নবীজির কাছে অনুরোধ জানায়, আপনি দয়া করে আবু লুবাবাকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা তার সাথে পরামর্শ করতে চাই। আবু লুবাবা তাদের শুভাকাঙ্ক্ষী, তাছাড়া তাদের বাগান ও পরিবার পরিজনের অবস্থান ইহুদিদের এলাকায়। তাদের অনুরোধের প্রেক্ষিতে নবীজি তাকে দুর্গে যাওয়ার অনুমতি দেন। দুর্গের সবাই তাকে দাঁড়িয়ে সম্মান জানায়। নারী, শিশু, যুবক, বৃদ্ধ ডুকরে কেঁদে ওঠে তাকে দেখে। তাদের সে কান্না হৃদয় ছুঁয়ে যায় আবু লুবাবার। তার কোমল হৃদয়টা অনেক বেশি আর্দ্র হয়ে ওঠে। ইহুদিরা জিজ্ঞেস করে, আবু লুবাবা, আমরা কি মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করতে পারি? তিনি বলেন, অবশ্যই। এরপর তিনি গলায় চাকু চালানোর ইশারা করেন, এর অর্থ মৃত্যুদণ্ড। পরক্ষণে তার মনে হয় এটা তো আল্লাহ ও তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। এজন্য তিনি খুবই লজ্জিত হন। দুর্গ থেকে বের হয়ে সোজা চলে যান মসজিদে নববীতে। সেখানে গিয়ে মসজিদের খুঁড়ির সাথে নিজেকে বাঁধেন। এরপর শপথ করে নবীজি নিজ হাতে তার বাঁধন খুলে না দিলে তিনি এক চুল নড়বেন না, সেখান থেকে মারাবেন না বনু কুরাইজার ভূমিও। এদিকে নবীজি তার অপেক্ষায় পথ চেয়ে আছেন। পরে অন্যদের মাধ্যমে তার কথা জানতে পারলে তিনি বলতে শুরু করেন, সে এসব না করে সরাসরি আমার কাছে চলে এলেই পারত।
আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চেয়ে নিতাম, কিন্তু যেহেতু সে কসম কেটে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তাই আল্লাহ তার তওবা কবুল না করা পর্যন্ত আমার কিছু করার নেই। আবু লুবাবার সুস্পষ্ট ইঙ্গিত থাকা সত্ত্বেও বনু কুরাইজা নবীজির হাতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। অথচ তারা চাইলে খুব সহজে অবরোধটাকে দীর্ঘ করে যুদ্ধের মোড় পরিবর্তন করতে পারত। সেই বৈষয়িক সমস্যা তাদের ছিল, কারণ খাদ্যশস্য ও মিঠা পানির বিরাট যোগান তাদের হাতে। তাছাড়া তাদের দুর্গটিও বেশ মজবুত এবং অনেকটাই দুর্ভেদ্য। অপরদিকে মুসলিম সৈনিকরা ক্ষুধায় কাতর। খোলা আকাশের নিচে প্রচণ্ড শীতে সতর্ক কাঁপছে সবাই। পরপর কয়েকটি যুদ্ধের ক্লান্তি অবসাদ ছিল সর্বাঙ্গ জুড়ে। একমাত্র মন ছাড়া সমস্ত দেহই ঝুরঝুর করে ভেঙে পড়তে চাইছিল বেলে মাটির মতো। এই অবস্থায় ইহুদিরা চাইলে যুদ্ধের মোড় হয়তো ঘুরিয়ে দিতে পারত, কিন্তু সে সাহস তাদের হয়নি। মূলত এটা ছিল একটি স্নায়ুযুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ তাআলা ইহুদিদের অন্তরে ভয় ঢেলে দিয়েছেন। এতে তাদের সাহস ও মনোবল সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। প্রতিবাদ বা প্রতিঘাত করার শক্তি ছিল না কারো। বিশেষ করে যখন আলী ইবনু আবু তালেব, জুবাইর ইবনু আওয়াম হায়দারি হাঁক ছেড়ে তাদের দিকে এগিয়ে যান। আলী হুঙ্কার ছেড়ে বলেন, শোনো ইমানদারেরা, আল্লাহর কসম, হামজার মতো আজ আমিও শহীদ হব, নয়তো এই দুর্গ জয় করব। এই রণহুঙ্কারে ইহুদিরা আরও ভড়কে যায়, সুরসুর করে দুর্গ থেকে নেমে আসে। নবীজির নির্দেশে সেখানকার পুরুষ মানুষগুলো বন্দী করা হয়, আর মোহাম্মদ ইবনু মাসলামার তত্ত্বাবধানে হাতকড়া পরানো হয়। নারী ও শিশুদেরকে দূরে রাখা হয় পুরুষদের থেকে। আউস গোত্রের লোকেরা তখন নবীজির কাছে এসে বলে, হে আল্লাহ রসুল, বনি কাইনুকার সাথে আপনি তুলনামূলক কোমল আচরণ করেছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেটা। তারা ছিল আমাদের ভাই খাজরাজের মিত্র, আর এরা আমাদের মিত্র। আপনি দয়ার আচরণ করুন। নবীজি জিজ্ঞেস করে, তাদের বিচারের ভার তোমাদেরই একজন হাতে দেওয়া হলে কেমন হয়? তারা উত্তর দেয়, বেশ ভালো হয়। নবীজি বলেন, ঠিক আছে। তাদের বিষয়টি সাদ ইবনে মুয়াজের বিবেচনায় ছেড়ে দেওয়া হলো। সে যা রায় দিবে তাই হবে। তারা বলে, আমরা এতে রাজি। সাদ ইবনে মুয়াজ তখন মদিনায় ছিলেন। খন্দক যুদ্ধে তিনি প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে এই যুদ্ধে আর অংশ নিতে পারেননি। পরে ইহুদিদের ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য নবীজি তাকে ডেকে পাঠান। একটি গাধায় করে তিনি সেখানে উপস্থিত হন। প্রতিমধ্যে অপরাপর ইহুদি ও বনু কুরাইজার মিত্ররা তাকে অনুনয় করে বলে, সাদ, তোমার ভাইদের প্রতি সদাচার করো। নবীজি তোমাকেই তাদের বিচারক স্থির করেছেন। তারা এখন তোমার দয়ার ভিখারি। কিন্তু সাদ কোনো উত্তর দেন না। এতে তাদের মানসিক চাপ আরও বেড়ে যায়। তখন তিনি বলতে শুরু করেন, আমি এখন এমন সময় পার করছি যেখান থেকে আল্লাহর হকের ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার ভয় করা উচিত নয়। তারা তার এমন উত্তর সবাইকে হতাশ করে। অনেকে সেখান থেকেই বন্দী ইহুদিদের প্রতি সমবেদনা জানিয়ে মদিনায় ফিরে আসে। সাদ নবীজির কাছে পৌঁছালে তিনি সাহাবীদের বলেন, তোমরা তোমাদের সর্দারকে অভ্যর্থনা করো। তারা গিয়ে তাকে গাধার পিঠ থেকে নামিয়ে আনে। এরপর বলেন, হে সাদ, এরা তোমাদের নির্দেশের অপেক্ষায় আছে। সাদ জিজ্ঞেস করেন, এদের ব্যাপারে আমার সিদ্ধান্ত কি চূড়ান্ত? তারা ইতিবাচক উত্তর দেন। তিনি আবার জিজ্ঞেস করেন, মুসলিমদের উপরও কি আমার সিদ্ধান্ত কার্যকর হবে? তারা আবারও সবাই একই উত্তর দেন। তারপর নবীজির সম্মানে তার প্রতি ইঙ্গিত করে বলেন, ওখানে যিনি আছেন তার উপরেও কি কার্যকর হবে? নবীজি বলেন, হ্যাঁ, তোমার সিদ্ধান্ত আমার ক্ষেত্রেও কার্যকর। এভাবে সব দিক থেকে নিশ্চিত হয়ে তিনি বলেন, এদের ব্যাপারে আমার সিদ্ধান্ত হচ্ছে, এদের পুরুষকে হত্যা করা হোক, নারী ও শিশুদের বন্দী করতে হবে এবং সবার মাঝে বন্টন করে দিতে হবে তাদের ধন সম্পদ। আর এই অভাবিত সিদ্ধান্ত শুনে নবীজি বলেন, সাদ, তুমি আল্লাহর ফয়সালা অনুসারে সিদ্ধান্ত দিয়েছ। এটা হুবহু আগেই সাত আসমানের উপর লিখে রেখেছেন। সাদের এই সিদ্ধান্ত ছিল খুবই ন্যায়সঙ্গত ও ইনসাফপূর্ণ, কারণ বনু কুরাইজা বরাবরই বিশ্বাসঘাতকতা করে আসছিল। সর্বশেষ মুসলিমরা যখন খন্দক প্রান্তরে মৃত্যুমুখে দাঁড়িয়ে, ঠিক তখন তারা হাত মেলায় শত্রুর সাথে। তাছাড়া মুসলিমদের নির্মূল করার জন্য তারা ১,৫০০ তরবারি, ২,০০০ বর্শা, ৩০০ লৌহবর্ম ও ৫০০টি ঢালের বিশাল মজুদ গড়ে তোলে। তা দুর্গজয়ের পর মুসলিমদের দখলে চলে আসে। নবীজির নির্দেশে নাজ্জার গোত্রের এক বাসিন্দা হারিসের মেয়ের বাড়িতে বনু কুরাইজার লোকদের আটকে রাখা হয়। এদিকে মদিনার বাজারে তাদের জন্য খনন করা হচ্ছে বিশাল বিশাল গর্ত। খনন কাজ শেষ হলে তাকে একে একে জনকে সেখানে নিয়ে আসা হবে এবং হত্যা করে ফেলে দেওয়া হবে সেসব গর্তে। তাদের একদলকে গর্তের পাড়ে নিয়ে আনা হলে অন্যরা কাব ইবনু আসাদকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমাদের সাথে এমন আচরণ করা হবে? উত্তরে সে বলে, তোমরা কি আসলেই বুঝতে পারছো না তাদেরকে নিয়ে কি করা হচ্ছে? তোমরা কি দেখছো না যাকে একবার ডাকা হচ্ছে সে আর ফিরে আসছে না? আল্লাহর কসম, তাদেরকে হত্যা করা হচ্ছে। তোমাদের সাথেও ঠিক তাই করা হবে। বনু কুরাইজার ৬০০-৭০০ জন যুদ্ধক্ষম পুরুষকে হত্যা করা হয়। এরা জাতিগতভাবে বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ ও দুমুখো সাপ। এদের অপরাধ বহুমাত্রিক। এরা অঙ্গীকার ভঙ্গ করেছে, মুসলিমদের ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করার ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং যুদ্ধাপরাধে জড়িয়েছে। এজন্য তাদের মৃত্যুদণ্ড ছিল সময়ের সেরা সিদ্ধান্ত। এদের সাথে বনু নাজিরের দাগী আসামি হুয়াই ইবনু আখতাবও নিহত হয়। উম্মুল মুমিনের সাফিয়া পিতা সে। বনু কুরাইজার সর্দার কাবের সাথে হুয়াই ইবনু আখতাব চুক্তি করেছিল, এ যাত্রায় তারা মুহাম্মাদকে হত্যা করতে ব্যর্থ হলে কাবের দুর্গে এসে আশ্রয় নেবে এবং কাবদের ভাগ্যে যা ঘটবে সে মেনে নেবে।
তার এই অঙ্গীকারের ভিত্তিতেই মূলত কাব মুসলিমদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে। পরে কুরাইশ ও বনু গাতফান ব্যর্থ হয়ে ফিরে এলে হুয়াই তার অঙ্গীকার অনুসারে বনু কুরাইজার দুর্গে এসে আশ্রয় নেয় এবং সেও তাদের ভাগ্য বরণ করে। শাস্তির জন্য তাকে সামনে আনা হলে দেখা যায় সে লম্বা একটি চাদর দিয়ে আপাদমস্তক ঢেকে রেখেছে। চাদরটি ছেঁড়া ফাটা। সে নিজেই চাদরটি এ দশা করেছে যেন তার মৃত্যুর পরে গনিমতের মাল হিসাবে এটা অন্য কাউকে দেওয়া না যায়। দুই হাত পিঠ মোড়া করে বেঁধে তাকে গর্তের পাশে হাজির করা হয়। সে তখন নবীজিকে বলে, আল্লাহর কসম করে বলছি, তোমার সাথে শত্রুতার কারণে আমার কোনো আফসোস নেই। আচ্ছা, সে তখন নবীজিকে বলে, তোমার সাথে শত্রুতার কারণে আমার কোনো আফসোস নেই। যে আল্লাহর সাথে যুদ্ধ করে সে তো পরাজিত হবেই। এরপর সে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলে, শোনো তোমরা, এটাই আল্লাহর ফয়সালা।